যজ্ঞের আগুনে আহুতি দেওয়ার সময় আমরা সবসময় সাহা বলি কেন? এর পেছনে থাকা ব্রহ্মবৈবর্ত পুরাণের আসল রহস্য জানলে আপনি অবাক হবেন। সৃষ্টির শুরুতে মানুষ যখন দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করত, তখন সেই আহুতি কোনোভাবেই দেবতাদের কাছে পৌঁছাতো না। ফলে দেবতারা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেন। চিন্তিত দেবতারা প্রজাপতি ব্রহ্মার কাছে গেলে তিনি জানান অগ্নিদেবের একার কোনো নৈবেদ্য গ্রহণ করার ক্ষমতা নেই। তখন এর সমাধানে ব্রহ্মা দেবী প্রকৃতির অংশ থেকে সাহা নামের এক পরম রূপবতী দেবীর সৃষ্টি করেন এবং অগ্নিদেবের সাথে তার বিবাহ সম্পন্ন করেন। বিবাহের পর ব্রহ্মা আশীর্বাদ করেন, যতক্ষণ না আহুতির শেষে দেবী সাহার নাম উচ্চারণ করা হবে ততক্ষণ অগ্নিদেব সেই নৈবেদ্য গ্রহণ করবেন না এবং দেবতাদের কাছে পৌঁছে দিতেও পারবেন না। অর্থাৎ দেবী সাহা ছাড়া যে কোনো যজ্ঞই সম্পূর্ণ অসম্পূর্ণ। সনাতন ধর্মের এই গভীর রহস্যটি কি আপনি আগে জানতেন? কমেন্টে ভক্তি ভরে জয় সনাতন ধর্ম লিখুন। আর অ্যানিমেশনের মাধ্যমে এমন সব অজানা ইতিহাস জানতে মাইথো অরিজিন এআই বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।